হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। তো এখন হচ্ছে সকাল, স্কুলে গিয়েছিলাম, একটু বারান্দায় আসলাম। আজকে অবশ্য তেমন একটা রোদ উঠতেছে আবার কমে যাচ্ছে, মানে নিভে যাচ্ছে। তো যাই হোক, রাফিকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে এসেছি, এসে এখন বাসায় আছি। ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। ওই রোদের তাপ উঠতেছে, আবার বারান্দায় একটু আসছি, বাট দাঁড়ানো যাবে না, প্রচুর রোদ। তো এই তো বাসায় এসেছি, বাসায় এসে নাস্তা করেছি। সকালে নাস্তা আমিও করেছি, রাফিও করেছে। এখন ফ্রি আছি। তো ফ্রি আছি যেহেতু ভাবলাম যে আপনাদের মাঝে একটু সবকিছু শেয়ার করি, আপনাদের সাথে একটু কথা বলি, গল্প করি। আপনাদের সাথে গল্প করতে আমার খুবই ভালো লাগে। আর রাফি শুয়ে আছে, কি বলবো, রাফি নাস্তা খেয়েছে, নাস্তা খেয়ে শুয়ে শুয়ে গেমস খেলতেছে। রাফি, এই তো রাফি খালি গায়ে শুয়ে আছে। একটা এমন করে রেখেছো কেন? এটা তো ভালো অভ্যাস না। তো এই তো আজকে সারাদিন কি করব না করব মানে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, তুলে ধরবো। যেহেতু ভিডিওটি শুরু করেছি অবশ্যই তুলবো। আর এখন নাস্তা করেছি, এখন রান্না বান্না শুরু করে দিব, রান্না বান্না করব দুপুরের। তো এই তো স্কুল থেকে রাফিকে নিয়ে এসে খাওয়া দাওয়া শেষ করলাম, কাজ করলাম একটু টুকটাক কাজ সেরে এখন মানে দুপুরের রান্নাটা বসায় দিব। রাফির ম্যাম আসবে, রাফিকে পড়াতে আসবে, তখন তো মানে ওই ফাঁকে আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলবো। তো এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি এই ফাঁকে, এর জন্যই চলে আসা ভিডিওতে। তো আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনারা আমার পরিবার, আপনাদের ছাড়া তো আমি এগোতে পারবো না। সবসময় এই কথাটা বলে যাব। এই তো পরিবারের হেল্প ছাড়া আসলে কেউই বেড়ে উঠতে পারে না, তাই না? তো এইটাই, আপনারাও আমার পরিবার, আপনাদের হেল্প ছাড়া আমি কখনো এগোতে পারবো না। সিম্পল। তো ঠিক আছে, আপনারা আমার পাশেই থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার চাই। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর ঠিক আছে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমার পাশেই থাকুন। তো চলে আসলাম, রাফি পড়তেছে। এখন হচ্ছে বিকেল, তো 5টা বাজে, রাফি পড়তে বসছে। আসলে সন্ধ্যার সময় কারেন্ট চলে যায়, আর পড়ার চাপও অনেক। ঈদ গেলেও পড়াশোনা সেরকম হয় না। তো যাই হোক, ও পড়তে বসাইছি বিকেলবেলা। যাই হোক, আর কি নিয়ে বসছে এগুলো রাফির বই খাতা, রাফির পড়াশোনার এগুলো পেন্সিল এনে দিয়েছে রাফির নানু। পেন্সিল কতগুলো এনে দিয়েছে, রাবার, কাটার, তারপরে খাতাও এনে দিয়েছে, নতুন খাতা এনে দিয়েছে কতগুলো। রাফি বলেছে মোটা খাতা আনতে, তো মোটা খাতা এনে দিয়েছে কতগুলা, চলে যাবে অনেক দিন। অনেক সুন্দর না? ভালো হয়েছে, কতগুলা চলে যাবে, অনেক দিন চলে যাবে। অনেক মোটা মোটা খাতা এনেছে। তো রাফি কিছু বললে আসলে অন্যান্য সাথে সাথে এনে দেয়, দেরি করে না। ওর সব কিছুই বলতে দেরি, ওর পাইতে দেরি নাই, চাওয়ার আগে সব কিছু এনে দেয়।
শুধু বললেই হয়। তোর নানুকে আমি বলছি যে এখন ছোট খাতায় তো হোমওয়ার্ক করলে হাতে লেখা চালু হয় না, প্লাস হচ্ছে এই লেখাও কমপ্লিট হয় না। স্কুলের খাতা বলছি যে দিব ছোট, আর বাড়ির হোমওয়ার্ক যেগুলো করবে সেগুলো বড় খাতায় লিখলে তো হাতটা মানে চালু হয়, প্লাস হচ্ছে এই সুন্দরও হয় হাতের লেখা। এর জন্য বলছি যে খাতাই না দিও। রাফি বলছে যে নানু আমার খাতা লাগবে, খাতাই না দিও। তো এই একবারে একসাথে খাতা এতগুলো এনে দিয়েছে, অনেক দিন চলে যাবে, বাচ্চা মানুষ। রাফি কি কতগুলা পেন্সিল এনে দিয়েছে, আরও আছে স্টকে। তো এগুলো তো সব নিউ, একবারে কালারিং, এক একটা কালার নিয়ে আসছে। নাতির কি লাগবে না লাগবে সব কিছুই সুন্দর করে এনে দেয় নানু। রাফির নানু অনেক ভালোবাসে, তাই না রাফি? তোমার নানু তো তোমাকে অনেক ভালোবাসে। তুমি যখন যা চাচ্ছ সব কিছু দিচ্ছে, তুমি শুধু বলতে দেরি, তোমার নানু নানা ভাই সব কিছু হাজির করে দেয়, তাই না? কালকে মনে হয় করে দিবে, কেক এনে দিবে। হ্যাঁ, যখন যেটা চায় রাফি সাথে সাথেই এই আর কি। তো তোমার তো সব কিছু যখন যা চাও এনে দেয়। তোমার পড়াশোনাটাও বাবা করতে হবে ঠিকঠাক মতো, অনেক ঘোরাঘুরি অনেক কিছু হয়েছে, এখন ঠিকঠাক মতো পড়াশোনা না করলে সব কিছুই শেষ, পিছিয়ে যাবে। তুমি তো অনেক কি বলবো আসলে স্লো, পড়তে চাও না, এরকম করতেছে কোনো হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে, নষ্ট করো না। তো যাই হোক, পড়ো, যে পড়াগুলো দিয়েছি তাড়াতাড়ি পড়া নাও, এই যেগুলো মুখস্থ করো তাড়াতাড়ি। কত বলো? 200 হ্যাঁ 51, তারপর 200 পড়ো, চটপট পড়ো। 252, হ্যাঁ 253, হ্যাঁ 254, হ্যাঁ 55, 55 256, 257, 258, 259, 260। হ্যাঁ এই তো হয়েছে। এখন একটু বানান করে পড়ো, বানান করে পড়ো। তো ঠিক আছে রাফি, একটু পড়ো, আবার পরে আসছি। এখন আপাতত পড়ো বাবা। রাফি পড়াশোনা শেষ করলো। তো রাফি পড়াশোনা শেষ করে বলতেছে যে আম্মু আমার বার্গার খাইতে ইচ্ছা করতেছে, তো কি করব। তো ওর জন্য চিন্তা করে আবার এই তো চলে আসলাম ওরে নিয়ে। আমাদের কাছে, আমাদের বাড়ির কাছে আসলে রেস্টুরেন্ট আছে, তো এখানে আসলাম। তো বার্গার খাবে, আর সাথে দেখি একদম মানে ভাবতেছি ডিনারই করে যাব, ও খাবে আমিও খাবো। তো এই তো আসা হলো ওকে নিয়ে, ওর জন্যই আসলে এইসব জায়গায় আসা হয়। তাছাড়া তো মানে নিজের জন্য তো আর নিজের প্রয়োজনে তেমন এগুলাতে আসা হয় না, রিচ ফুড তো আর আমি খাই না, তো বেবিদের জন্যই আসলে আসা। এই তো, আর বাচ্চা মানুষ তো এগুলো এমনিতেই পছন্দ করে। তো রাফি আইসা বইসা আছে, সুন্দর করে চুপচাপ বইসা আছে। আশেপাশে ভালোই বাচ্চাও আছে, তো রাফি আবার ওদের দেখে খুবই মজা পাইছে। তো আমরা খাবারের অর্ডার দিয়েছি, দিয়ে চুপচাপ বসে আছি। খাবার এখানে বানায়, তো বানিয়ে তারপর আসলে মানে ফ্রেশ খাবারটা প্রেজেন্ট করে। তো পাশের টেবিলে বাচ্চাটা ওই দুষ্টুমি করে, আর ওই যে একটা খেলনা নিয়েছে মাছ টাইপের, এগুলো বেলুন, খেলনা বেলুন যেটা আর কি, মাছ বেলুন। তো আমাদের আবার ড্রিঙ্কসটা দিয়ে দিয়েছে আগে, তো ড্রিঙ্কসটা দিয়েছে। রাফিকে বললাম আবার যে রাফি ওই যে পাশের টেবিলে দেখো বেবি আছে ছোট, তো ওর সাথে যাও, খেলো গিয়ে, কথা বলো গিয়ে, চুপচাপ না বসে থেকে যাই একটু কথা বলো।
তো বেবিটা আবার কি জানি রাফির সাথে মানে দুষ্টামি করতেছে, মজা করতেছে। ওদের কাণ্ড দেখে রাফি আবার ওই যে মাছ ধরতে ওইখানে এমনিতে ইয়ে করতে গেছে, আমি আবার ওদের কাণ্ড দেখে কি করব বৈশা হাসতেছি। তো এই তো আমাদের খাবারও চলে এসেছে টেবিলে দেখেন। তো আমি যেহেতু রাত হয়ে গেছে এখানে আসতে আসতে, আর এখন তো দেখতেছি আসার সময় দেখেছি কি যে 8টার দিকেই দোকান বন্ধ করে দেয়, আমরা আসছি 8:30টার দিকে। তো যাই হোক রেস্টুরেন্টগুলো খোলা ছিল, তো আমাদের খাবার দিয়ে দিয়েছে। আর বাসায় গিয়ে আর কিছু খাবো না, এর জন্য আমি মনে করেন আমার জন্য চাউমিনটা নিয়েছি, চাউমিনটা আমার জন্য, আর রাফির জন্য বার্গার নিয়েছি আর ড্রিঙ্কস। এই তো খাবার ভালোই লাগতেছে, মানে দেখতে একদম ফ্রেশ, অনেক সুন্দর। এখনো খাইনি, মাত্রই দিল। তো রাফি খাওয়া স্টার্ট করে দিয়েছে। ওরা বার্গারের সাথে আবার হ্যান্ড গ্লাভস দেয়, তো এই তো হ্যান্ড গ্লাভস দিলে ভালো হয় আসলে বাচ্চাদের জন্য, তাছাড়া হাত টাত মাখায় নষ্ট হয়ে যায়। তো আমি বলছি তোমার যেহেতু সামনের দাঁত নাই, এত বড় বার্গারে কামড় দিতে পারবে না পুরোটা, তো অল্প করে কামড় দিয়ে দিয়ে খাও, তাছাড়া কিচ্ছু করার নেই, কারণ ওর সামনের 3টা দাঁতই নাই, তাহলে ও খাবে কিভাবে, কামড় দিবে। আর বার্গারটা তো রুটি আইটেম, তো বলছি অল্প করে কামড় দিয়ে দিয়ে পিছনের দাঁত দিয়ে খাও, কোনো সমস্যা নাই, আস্তে ধীরে খাও। আমিও একটু খেয়ে দেখি। না, চাউমিনটা ভালোই আছে, খারাপ না। তো আসলে চাউমিনটা কি বলবো, চাউমিন তো বাসায়ও তৈরি করা যায়, তবে ওই রেস্টুরেন্টের চাউমিনটার টেস্ট অন্যরকম, কারণ হচ্ছে ওরা অনেক টাইপের সস ইউজ করে, ওদের রান্নারই আলাদা, তো ওই ফ্লেভারটা আসলে অন্যরকম। আমরা বাসায় যে যতভাবেই রান্না করি না কেন, বাসার স্বাদ একটা আর রেস্টুরেন্টের স্বাদ হচ্ছে আরেকটা, তাই না? চাউমিনটা কিন্তু খারাপ না, চাউমিনটা অনেক টেস্ট হয়েছে, গরম গরম তো আসলে গরম গরম চাউমিন খেতে সেই লাগে। তো ভালো লাগছে, অনেক ভালো হয়েছে, অনেক কিছু দিয়েছে আসলে, ভেজিটেবল আইটেম যে যত কিছু আছে অনেক কিছু দিয়েছে, ভালো লাগছে। গরম গরম চাউমিন খেতে খুবই মজা আসলে। আসলে মানুষ কত খায়, রেস্টুরেন্টে আসলে দেখা যায় সবার খাবার আইটেম, খাবারের শেষ নাই, সবাই খায়, সবাই খেতে আসে এখানে। আসলে মাঝে মাঝে আসলে ভাবি যে বাসায় থাকলে তো সবাই হয়তো বা এত খাওয়া হয় না, তো ওই রেস্টুরেন্টে বাচ্চাদের জন্যই আসা, খাওয়া দাওয়া। এই তো ভোজন রসিক যারা, তারাই আসলে খাবার দাবারের জন্য পাগল, এটা তো বলার কোনো মানে রাখে না। তো যাই হোক আমাদের খাবার দাবার শেষ, রাফি এখন ড্রিঙ্কস খাচ্ছে, তো ড্রিঙ্কসটাও অনেক বড়ই। তো এটার মধ্যে রাফি একটা বার্গার খেয়ে মানে আর খেতে পারছে না, তো বলছি খাও, হাতে নিয়ে আস্তে আস্তে অল্প একটু করে খাও। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাব। তো যাই হোক চলে যাচ্ছি, নেমে পড়তেছি সিঁড়ি দিয়ে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি এ পর্যন্তই, আর বাড়াবো না। কাছে দূরে যে যেখানেই আছেন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর যারা নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমার যত ভিডিও আছে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। তো রাফি নামতেছি সিঁড়ি দিয়ে, আমিও নামবো। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আজকের ব্লগটি পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।